ন্যাশনাল প্যালেস অফ পেনার অভ্যন্তরে প্রবেশ করলে মনে হবে ইতিহাসের সেই রঙিন ও রাজকীয় আভিজাত্যের এক অনন্য মিশ্রণ এখানে লুকিয়ে আছে। এখানে গথিক ও রেনেসাঁ শৈলীর সুন্দর সমন্বয় দেখা যায়। রাজকীয় কক্ষগুলোতে সুশোভিত ছাদ, ঝাড়বাতি, নকশা করা দেয়াল, প্রাচীন আসবাবপত্র এবং ঐতিহাসিক শিল্পকর্ম রয়েছে। এ যেন শত শত বছরেরও বেশি সময় ধরে জীবন্তভাবে পর্তুগিজ রাজ পরিবারের ঐতিহ্য ও রুচির পরিচয় বহন করে আসছে। এই প্যালেসের অভ্যন্তরভাগে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে এর জাঁকজমকপূর্ণ রাজকীয় পরিবেশ। সেটা তো দেখেই বুঝতে পারছো। প্রতিটি কক্ষ আলাদা আলাদা রং, নকশা ও শৈল্পিক বৈশিষ্ট্যে সাজানো। আমার খুব ভালো লাগছিল দেখতে। বেশ সময় নিয়ে নিয়ে প্রত্যেকটা জায়গা দেখছিলাম। এই সাইডটা দেখো, এই সাইডটা কিন্তু অনেক সুন্দর। চারপাশটা পুরো মোহনীয় এক নান্দনিক ছোঁয়া ছিল। এর কারুকার্য বলো, সব কিছুই। প্রাসাদের ভিতরের এই রঙিন ইতিহাস এতটাই সুন্দর যে ঘন্টার পর ঘন্টা হাঁটলেও তুমি একটু টায়ার্ড হবে না। এরপর ট্রাভেলার তোমাদের যেখানে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে রাজা রানীর ভোজন কক্ষ। দেখতেই পাচ্ছ কি রাজকীয় ছিল সেই ভোজনশালা। আমি পিনা প্যালেসের ভেতরের রন্ধনশালার ভিডিও এর আগেই শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, অনেক ভালো লাগবে তোমাদের। যাই হোক, এরপর যাচ্ছি রাজা রানীর শয়নকক্ষগুলো দেখাতে। রাজা রানীর শয়নকক্ষগুলো তুলনামূলকভাবে সরল হলেও পরিশালিত। এখানে ছিল কাঠের খোদাই করা খাট, পর্দা ও হাতে তৈরি কার্পেট। এরপর এই জায়গাটা দেখো, এটা হচ্ছে রাজ পরিবারের স্নান কক্ষ। এই রুমটার সামনে লেখা ছিল এখানে অপরাধীদের আটকে রাখা হতো। এরপর হাঁটতে হাঁটতে চলে গেলাম আরো একটা নান্দনিক শয়নকক্ষে। দেখো এই কালারটা জাস্ট কি সুন্দর। এই রুমের প্রত্যেকটা জিনিসই ছিল মেরুন কালারের। এই নকশাগুলো একবার দেখলে আর চোখ ফেরানো যায় না, এতটাই সুন্দর ছিল নকশাগুলো। আর ওই পর্দাগুলো ওই সময় হাতে বোনা ছিল। এরপর তোমাদের নিয়ে যাচ্ছি একটা আকর্ষণীয় রুম দেখাতে, সেটা হচ্ছে চায়ের আড্ডার রুম। দেখো চায়ের আড্ডার রুমটা জাস্ট অসাধারণভাবে সাজানো। আর বিশেষ করে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কাপ প্লেটগুলোতে কি সুন্দর এক শৈল্পিক ছোঁয়া। এটা ছিল রাজার রিডিং রুম, কিন্তু এখানে যদি আমাকে পড়তে দেওয়া হতো আমি ঘুমিয়ে পড়তাম। এই রাজপ্রাসাদের তৃতীয় তথা শেষ ভাগ নিয়ে হাজির হব খুব শীঘ্রই। ততক্ষণ অবধি আমার প্রোফাইলে চোখ রেখো। আজ এই অবধিই থাক। থ্যাংকস ফর ওয়াচিং।